হেলথ এন্ড কেয়ার সেক্টরের মাঝে প্রচুর জব অ্যাভেলেবল আছে। কেয়ারার ওগুলোর তো প্রচুর ডিমান্ড এবং সব সময় এই পোস্টটা কিন্তু অ্যাভেলেবল থাকে। মেয়েদের লাগে সবচেয়ে পসিবিলিটি জবর অপরচুনিটি বেশি। 3 নম্বর সেক্টরটা আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি হল ভালো আছেন। আজকে যে জিনিসটা আলোচনা করবো আপনার লগে, এটা হইল কি যুক্তরাজ্য ইংল্যান্ড বিশেষ করে মেয়েদের খামর সুবিধাটা কিতা, মেয়ে লোকরা কোন কোন ডিপার্টমেন্টও খাম ইজিলি পাইতে পারে বা খারা কোন কোন ডিপার্টমেন্টও খাম করে, এবং বহির্বিশ্ব থাকি বাংলাদেশ ও অন্যান্য দেশ থাকি মেয়েরা এদেশে আইলে সহজেই কিলা খাম পাইতে পারবা, কোন কোন সেক্টরে এপ্লাই করলে সহজেই খাম পাওয়া যাইব, এইসব বিষয় নিয়ে আমি আলোচনা করবো। ভিডিওর প্রথম থেকে আপনারা দেখবা, আশা করি ভিডিওটা ভালো লাগবো। মেয়েদের সবচেয়ে খামর অপরচুনিটি হয়েছে কি, এই দেশের সব ডিপার্টমেন্টই মেয়েদের খামর অপরচুনিটি আছে। ইংল্যান্ড আসলে পুরুষের পাশাপাশি মেয়েরাও খাম করে। পরিসংখ্যান অনুযায়ী 60 to 40, 60% পুরুষরা এবং 40 অ্যাবাভ কিন্তু মেয়েরা খাম করে। এবং ইকুয়াল অপরচুনিটি, এখানেও ওয়েজেস দিয়ে মেয়েদের ওয়েজেস কম আর পুরুষদের ওয়েজেস বেশি এরকম নয়, সবারই ওয়েজেস স্যালারি একই রকম। প্রত্যেকটা ডিপার্টমেন্টে অ্যাভেলেবিলিটি আছে, কিন্তু সবচেয়ে সুবিধা বেশি, ডিমান্ড অ্যাভেলেবিলিটি, ভ্যাকেন্সি অ্যাভেলেবল থাকে, সুযোগ সুবিধা বেশি, ইজিলি খাম পাওয়া যায়, এরকম 5টা সেক্টর আমি বাচ্ছি। এই 5টা সেক্টরের নাম আমি উল্লেখ করবো যে এই 5টা সেক্টরও বহির্বিশ্ব থাকি মেয়েরা আইলে, বিশেষ করে বাংলাদেশ থেকে মেয়েরা আইলে তারার খামর সুবিধা এবং সহজেই খাম পাইবা, এই 5টা সেক্টরের কথা আমি উল্লেখ করবো। প্রথমে আমি যে জিনিসটা কইমু এটা হইল মেয়ে লোকের সবচেয়ে ভালো অপরচুনিটি হয়েছে এদেশ ইজি জব হয়েছে কি হেলথ এন্ড কেয়ারও। হেলথ এন্ড কেয়ার সেক্টর যেটা, এই হেলথ এন্ড কেয়ার সেক্টরও মেয়েরা খাম করে খুব বেশি, তাদের পার্সেন্টেজ বেশি, পুরুষ থাকি, ওয়েজেসও বেশি। মিনিমাম ওয়েজেস 20,000 থাকি আপনি 45,000 ওয়েজেস পর্যন্ত আছে এই হেলথ এন্ড কেয়ার সেক্টরও। বিশেষ করে হেলথ এন্ড কেয়ার সেক্টরও নার্সিং জব, কেয়ারার জব, বিশেষ করে কেয়ার হোম সকল যেগুলো আছে, ডিসেবল কেয়ার হোম আছে, মেন্টাল কেয়ার হোম আছে, এরপরে চিলড্রেন সকলেরও আছে, বিভিন্ন ধরনের সেকশন আছে। এই কেয়ার ওয়ার্কার এবং হেলথ এন্ড কেয়ার সেক্টরটা জব অ্যাভেলেবল আপনি পাইবা অ্যাপ্লাই করলেও, কারণ 75 to 80% অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে যায়। সো এই সেক্টরটা খুবই বালা, আর বিশেষ করে মেয়েদের লাগে এই সেক্টরটা কিতার লাগে বালা, কারণ কেয়ারার নার্সিং যে জবটা এটা মেয়ে লোকরা বালা পারে। সো মেয়ে লোকরা কিন্তু এটা অভ্যস্ত বেশি, তারা এটা সুবিধা মানে ইজিলি কাম করতে পারে এইসব অ্যাক্টিভিটিস। সো বিদায় পুরুষরা এগুলাতে একটু হার্ড হয় কাম করা, অনেক পুরুষরা এগুলো ইচ্ছা করে যেতেও চায় না। সো মেয়েরা দেখছি বিশেষ করে এগুলা নার্সিং যে সেবাগুলো এগুলো তারা বেশি বালা করতে পারে, বিদায় এই দেশে এইসব সেক্টরও তারা এইসব মানুষ বেশি নেয়। এই সেক্টরে যদি আপনারা অ্যাপ্লাই করেন সহজেই আপনারা খাম পাইবা। দ্বিতীয় যেটা সেকেন্ড যে সেক্টর আমি কইমু, এটি হইল এদেশর বড় বড় সুপার স্টোর হল আছে, বিগ সুপার স্টোর আছে, টেস্কো, সেন্সবারি, এরকম ইয়েগুলা, মরিসন্স, আজদা, বিগ সুপার স্টোর হল আছে। এইসব সুপার স্টোরও মেয়েরা বেশি, কিন্তু তারা মেয়েদের তারা অ্যাপয়েন্টমেন্ট দেয়, বেশি এমপ্লয়িজ আমরা দেখছি মেয়েরা। এইসব সেক্টরে মেয়েরার প্রচুর সুযোগ আছে, ইজিলি খাম পাওয়া যায়, এবং বেতনও রিজনেবল, 15,000 to 35-40,000 পাউন্ড পর্যন্ত কিন্তু ওয়েজেস আছে এইসব সেক্টরও। সো এইসব সেক্টরও যারা মেয়ে লোকরা আপনারা আইবা, তারা এইসব জায়গাতে অ্যাপ্লাই করবা, অ্যাপ্লাই করলে ফলে সহজেই আপনারা খাম পাওয়ার সম্ভাবনা বেশি এইসব সেক্টরগুলাত, এবং খামও ইজি। মেয়েরারে অধিকাংশ এই যে সুপার স্টোরগুলো আছে এগুলাত খাম কিন্তু ক্যাশও দেয়, আর সেলভিংও দেয়, অনেক সময় কেউ করে সেলভিংও দেয় সেলফ করার লাগি, আর অধিকাংশ কিন্তু ক্যাশও দেয়। সো এই জবটাও বালা, এই সুপার স্টোরগুলোতে আপনারা সুযোগ নিতে পারবা, আপনারা চেষ্টা করবা সুপার স্টোরগুলোতে কাম করার লাগে। 3 নম্বর যে সেক্টরটা ইংল্যান্ড মেয়েদের লাগে সবচেয়ে পসিবিলিটি জবর অপরচুনিটি বেশি, 3 নম্বর সেক্টরটা হলো এডুকেশন সেক্টর।
বিশেষ করে এডুকেশন সেক্টর আপনারা যারা এডুকেটেড মানুষ আছেন বাংলাদেশ থেকে যারা আইবা এডুকেটেড যারা স্টুডেন্ট ভিজে আইবা তার লাগে সুবিধা আছে এদেশও যারা আছেন তার লাগে এই অপরচুনিটিটা কামও লাগবো এই এডুকেশন সেক্টরটা স্কুলগুলাত কিন্তু বেশি অংশে তখন যেন টিচিং অ্যাসিস্ট্যান্ট হোক আর ডিনার লেডি হোক বা অফিসিয়াল যে জবগুলা স্কুলগুলাত প্রাইমারি স্কুল হোক হাই স্কুল হোক এই এডুকেশন কলেজ হোক এডুকেশন সেক্টরগুলাত কিন্তু মেয়েদের তারা বেশি নেয় কিন্তু মেয়ে লোকের সংখ্যা বেশি এবং প্রাইমারি স্কুলগুলার তো মেয়েরারে বেশি নেই কারণ বিকজ এটা একটা বাচ্চাদের লগে গড়ের মতো বাচ্চাদের লগে তারা ইজিলি ইউজ থাকে এবং হেল্প করার মেয়েরাই কিন্তু এটা বেশি পারে পুরুষ থাকি বা ওই যে নার্সারি স্কুল যেগুলো আছে নার্সিং স্কুলগুলাত এগুলোর মেয়েরাই কিন্তু তারা প্রায়োরিটি দেয় বেশি মেয়ে লোকরাই নেয় সো এই একটা সেক্টর আছে এডুকেশন সেক্টরটা এই এডুকেশন সেক্টরটা যদি আপনারা অ্যাপ্লাই করুন তাহলে জব হওয়ার সম্ভাবনা বেশি এবং ওয়েজেসও কিন্তু ভালো আছে নট ব্যাড ওয়েজেসও কিন্তু 20 গ্রান্ড থাকি দরিয়া আপনার 35-40,000 পাউন্ড ইয়ার আছে এইসব সেক্টরও আপনারা এডুকেশন সেক্টরটাও আপনারা মাথা থাকবা যারা আইবা এদেশও যারা আসুন এইসব সেক্টরে ঢোকার চেষ্টা করবা এবং কাম করতেও বালা এবং হালকা পাতলা জব পাশাপাশি ওয়েজেসও বালা এবং সম্মানও আছে 4 নম্বর যেটা কইমু আমি খুব ভালো অপরচুনিটি এই ডিপার্টমেন্টটা এটা হলো এদেশের ওয়ার হাউস ফ্যাক্টরিগুলা ইদানিং করে কিতা তারা বেশি অংশে দেখছি আমরা মেয়ে লোকরে প্রায়োরিটি দেয় সো মেয়েরা বেশি কাম করুন সো মেয়েরা বিশেষ করে ফ্যাক্টরির তো হার্ড জবও আছে লাইট জবও আছে তো হার্ড জব যেগুলো এগুলা পুরুষই তারা বেশি অংশে এগুলা কামও নেয় এবং লাইট জব আছে যেগুলা এগুলা কিন্তু মেয়েরারে দেয় এক সময় আমিও নিজেও কাম করছি এক সময় ফ্যাক্টরিত কিছুদিন আমি দেখছি প্রচুর 60%-70% মেয়েরা আমরা 35-40% পুরুষরা কাম করি এখন তো প্রচুর মেয়েরা তারা নিয়োগ দিছে সো এই সেক্টরটা কিন্তু প্রচুর অপরচুনিটি আছে মেয়েদের লাগি হালকা জব পিকিং জব দিব আপনারে পাকিং জব দিব মেয়েরারে মেশিন অপারেটর যেগুলো পাকিং করে বিভিন্ন ফ্যাক্টরি আছে পাকিং ইজিলি বই আপনি পাকিং করলা এবং পিকিং করলা এইসব জবর মাঝে বেতনও নট ব্যাড বেতনও কিন্তু আপনার 15,000 টাকা দরিয়া 30,000 পর্যন্ত 35,000 পর্যন্ত ওয়েজেস আছে ইয়ারলি স্যালারি সো এটাও কিন্তু বাদ দেওয়া নাই এবং বালা টাইম টেবলও বালা থাকে ফ্যাক্টরিগুলার আপনি ফ্লেক্সিবল জবও আছে ফ্লেক্সিবল টার্মও আছে এগুলার মাঝে আপনি কাম করতে পারবা এবং মোটামুটি নট ব্যাড এই সেক্টরটা এবং ওয়ার হাউসগুলো আছে ওয়ার হাউস বিভিন্ন তাদের আইটেম ডিস্ট্রিবিউশন করে বিভিন্ন শপ হলো এইসব ওয়ার হাউসও আপনি পাকিং জব করতে পারবা এই সুবিধাটা আপনার কামও লাগাইতে পারবা যারা আইবা এদেশে যারা আসুন আইসুন তারা এগুলো মাথাত রাখবা যে ওয়ার হাউস এবং ফ্যাক্টরিগুলাত একদম লাস্ট যেটা আমি কইমু 1 নম্বরে যে অপরচুনিটিটা জবর মেয়েদের লাগি বিশেষ করি এটা হইল কি ক্লিনিং জব একদম ইজি জব ক্লিনিং প্রচুর মেয়ে লোকে ক্লিনিং সেক্টর কাম করে এদেশও অফিস কৌকা অফিস আদালত বিভিন্ন শপ ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি ওয়ার হাউস ফাস্ট ফুডের দোকানে কৌকা বড় বড় ফ্রাঞ্চাইজ কোম্পানি কৌকা বিভিন্ন ধরনের এইসব সেক্টরের মাঝে প্রচুর ক্লিনিং জব আছে অ্যাভেলেবল এগুলা মেয়েরাই করে পুরুষরা 10% মনে করুক 100%-এর মাঝে এবং 90% কিন্তু মেয়ে লোক ক্লিনিং জব করে হসপিটাল আছে কেয়ার হোম আছে এগুলা তো ক্লিনিং জবর পোস্ট আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টও কিন্তু ক্লিনিং জবর পোস্ট আছে সো এগুলোতে আপনারা অ্যাপ্লাই করতে পারবা সো ইজি এটা বাংলাদেশের মতো নয় এদেশও ইজি ক্লিনিং করা বিভিন্ন ইকুইপমেন্টসের মাধ্যমে উবারিং করা মোপিং করা এগুলা সো ইজি আপনারা ক্লিন করতে পারবা ওয়েজেস একবারে বাদ দেওয়া নাই ওয়েজেস অন্যান্য ডিপার্টমেন্ট থেকে একটু কম ওইলো নট ব্যাড তারপরেও ভালো আমি মনে করি এইসব ডিপার্টমেন্ট আপনার ক্লিনিং জব যারা একবারে জব ফারণ্য কর্তা মিলাইতে পারবা না ক্লিনিং জব আপনারা চাইলে করতে পারবা ক্লিনিং জব অ্যাভেলেবল আছে এদেশও ভালো অপরচুনিটি আছে আর পাশাপাশি আমি আর একটা বোনাস হইয়া যাইম যেটা হইল কি এদেশও ফ্রাঞ্চাইজ কিছু কোম্পানি আছে রেস্টুরেন্ট ফাস্ট ফুড যেমন ম্যাকডোনাল্ডস কেএফসি বার্গার কিং এরকম ফ্রাঞ্চাইজ কোম্পানি আছে হ্যাঁ এই ফ্রাঞ্চাইজ কোম্পানিগুলো তো আপনারা কাম করতে পারবা এগুলা তো কিন্তু মেয়েরা নেই মেয়ে লোকের সেলসও কামও নেই তারা প্রচুর পুরুষ থাকি মেয়ে লোকের সংখ্যা এইসব ডিপার্টমেন্টও বেশি সো এইসব কোম্পানি তো আপনারা সুযোগ নিতে পারবা
জব আছে জব যদি ফাইন বালা টাইম টেবুলও বালা এবং ওয়েজেসও নট বাদ একবারে বাদ দেওয়া নাই আপনারা এইসব ডিপার্টমেন্টও কাম করতে পারবা আপনারা যারা আমার চ্যানেলটা দেখুন আপনারা চেষ্টা করবো আমার আর একটা চ্যানেল আছে আদার চ্যানেলও গিয়ে দেখবো আপনারা এটার নাম হল ল্যান্ডলেস ট্যুর প্রো আদার চ্যানেলও পাইবা ও চ্যানেলটা আপনারা দেখবা এটা আমি এদেশর বিভিন্ন পর্যটনের স্থান হল হিস্টোরিক্যাল সাইট হল ঘুরিয়া দেখানোর চেষ্টা করি সো ও চ্যানেলটাও দেখবা ডিসকাস করলাম আপনারা লগে বিশেষ করে ইংল্যান্ড মেয়েদের খামর সুবিধা কোন কোন সেক্টরে বেশি সো আমি মনে করি যে বিশেষ করে বাংলাদেশ থেকে আপনারা যারা আইবা আইয়া চেষ্টা করবো এইসব ডিপার্টমেন্টও কাম করার আশা করি এইসব অ্যাভেলেবল জব আছে অপরচুনিটিসে আপনারা পাইবা আপনার হেল্পর লাগে এইসব ইনফরমেশনটা আমি আপনার লগে শেয়ার করলাম ভিডিওটা কিলা হয়েছে আপনারা কমেন্ট বক্সও মতামত জানাইবা আর বেশি বেশি করি ভিডিওটা শেয়ার করিয়া অন্যরা দেখার সুযোগ করে দিবা বালা যদি লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করার তো অনুরোধ থাকলো অন্য কোনো ভিডিও নিয়ে আপনার লগে দেখইব চিরেই বালা থাকবা ধন্যবাদ